দিন, দিন আমার ছেলের কাজকর্ম দেখে তো আমিই অবাক হয়ে যাচ্ছি আর ভালোই বুঝতে পারছি ভবিষ্যতে বেটার বড় হাতের মার তো ছেলে খাবে, সাথে আমাকেও এই মার খেতে হবে। আগে কোনো মার্কেটে বা মেলাতে গেলে দেখতাম অন্যের বাচ্চা কিছু চাইতো সেটা না দিলে কান্নাকাটি করে গড়াগড়ি দিত। আর এখন সেটা আমার সাথেই হচ্ছে। যাই হোক গল্প করতে, করতে চলে আসলাম এই তো বাসার পাশেই ওয়াজ মাহফিল হচ্ছিল সেইখানে অনেক দোকানপাট বসেছিল। ছেলেকে নিয়ে একটু চলে আসলাম। আসার পর থেকে অনেক ধরনের খাদ্য-খাবার তাকে কিনে দেওয়ার জন্য বলছিলাম কিন্তু সে কিছুই নেবে না। তার পছন্দ বিভিন্ন ধরনের খেলনা গাড়ি এইগুলা। তার পছন্দ মতোই অনেক ধরনের খেলনাগুলো কিনে দিয়েছি। কিন্তু দুঃখটা কোথায় জানেন? বাসায় আসার পরে পাশের বাসার ভাবির ছেলের খেলনা দেখে তার সেগুলোই পছন্দ। তারগুলো আর পছন্দ না। তার পছন্দ করা খেলনাগুলো সে একটাও আর নিতে চাচ্ছে না। বলেন তো তাহলে কেমন লাগে? নতুন খেলনাগুলো কিনে আনার পরে ২-১ দিন খেললেও তাও মনের বুঝ দেয়া যাইত। তার তো এখনই ভালো লাগছে না আনার পরে আর। মেলাতে যাওয়ার পরে খুবই কষ্টকর একটা সময় পার করলাম। কারণ ছেলে তো প্রচুর পরিমাণে ঝামেলা করছিল। তার সাথে এত পরিমাণে গরম ছিল আজকের দিনটাতে যা বলার বাহিরে। মেলাতে আমার ছেলের পছন্দের অনেক খেলনা পাওয়া গেলেও আমার পছন্দের কিছু পাওয়া যায়নি। কারণ আমি মেলাতে যাওয়ার পরে খুঁজছিলাম কোন সাইটে রান্নাবান্নার হাঁড়ি-পাতিল বেচাকেনা হচ্ছিল বা অন্যান্য কিছু ঘর সাজানোর সামগ্রী। কিন্তু এগুলো কিছুই পারলাম না। যার কারণে আমার মনটা একটু অনেক খারাপ। আমি বললাম, "আমি এখান থেকে কিছু নেব না। আমারে তুমি কসমেটিকের দোকানে নিয়ে যাও।" তারপরে এই তো চলে আসলাম ওখান থেকে কসমেটিকের দোকানে। এর আগে আমি অনলাইন থেকে হেয়ার অয়েল, হেয়ার প্যাক অনেকগুলোই নিয়েছিলাম। কিন্তু আমার কোনোভাবেই চুল পড়া বন্ধ হয়নি। দেখতে, দেখতে এই ব্রেসলেটটাও দেখছিলাম অনেক ভালো লাগছিল। কিন্তু ভাবলাম এই হাতে যেহেতু ঘড়ি পড়ি আর আরেকটা ব্রেসলেট আমার বাসায় আছে। যার কারণে এটা আর নেওয়া হয়নি। দেখে আবার রেখে আসছি। আর এই তো এখানে এই তেলটা নিয়েছি। এখন মেলা থেকে তো খেলনাগুলো কিনে আনছে। এই কসমেটিকের দোকানে এসে আবার এই ব্যাট বল নেবে। ব্যাট বলটা একটুও ভালো না বোঝা যাচ্ছে। তারপরেও সেটা নেওয়ার জন্য কান্নাকাটি করছে। আর এই তো তার বাবা এখান থেকে নিয়ে দিল। বাসা পর্যন্ত আসার তার একটুও ভালো লাগছে না। সে এখানেই খেলাধুলা শুরু করে দেবে। এই দেখেন বলটা সে মারছে কিন্তু বলটা আর উঠাচ্ছে না। সেটা হয় তার বাবার উঠায় দিতে হবে, না হলে আমাকে উঠায় দিতে হবে। না হলে বকাবকি করছে। দোকানদার তো দেখে বলছে, "কি অবস্থা এটা?" একটা করে খেলনা নিচ্ছে সেটা প্যাকেজিং যেই খোলা হয়ে যাচ্ছে সেটা আর ভালো লাগছে না। সে আরেকটা নেবে। এইভাবে করতে, করতে কতগুলো যে খেলনা কিনে ফেলেছে তার কোনো ঠিক নাই। আর এই দেখেন মার্কেটের ভিতরেই তো খেলা শুরু করে দিয়েছে। তার কথা আর কি বলব দেখতেই তো পারছেন। দেখেন তার বাবারে বলছে বল উঠায় দিতে, এইটুকু সে উঠায় নিতে পারবে না। আমি কিন্তু এই ভিডিওগুলো চুরি করে করছিলাম। কারণ সে যদি দেখে ভিডিও করছি তাহলে আবার কান্নাকাটি শুরু করে দেবে। কারণ সে কখনোই ভিডিও বা ছবি এগুলো করতে চায় না। আমার ছেলে যখন অসুস্থ হয়ে যায় তার কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে একটা খেলনা না দিলে সে সুস্থ হইতে চায় না। এটা তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। সে যেকোনো টাইমে মার্কেটে গেলেই তাকে খেলনা দেওয়া লাগবে। একদম এটার কোনো মাপ নাই। আর এখানে বল উঠায় দিচ্ছে না বলে ব্যাট দিয়ে এমনভাবে দেখাচ্ছে যে মারবে বল উঠায় না দিলে। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।